বিশিষ্ট শিক্ষা অনুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব শাহজাহান সিরাজ ভাই, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসির প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষা অনুরাগী এবং আমার 20 বছরের অধিক সময় ধরে আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, আমার বন্ধু, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফরিদ আহমেদ ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসির প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলার কৃতি সন্তান, অনল বর্ষী বক্তা, সাবেক ছাত্রনেতা, যার বক্তব্য শোনার জন্য অনেক জায়গায় অনেক মঞ্চে অধীর আগ্রহে অনেকে অপেক্ষা করেন, বসে থাকেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের একজন আইডল, তিনি তরুণ প্রজন্মের অহংকার, জনাব ইকবাল বাহার চৌধুরী সহ আজকের এই মঞ্চে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বক্তব্যের প্রারম্ভিক আসির প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপির নবগঠিত কমিটিতে অনেকেই স্থান পেয়েছেন, হয়তো আমি ব্যক্তিগতভাবে অনেকেই চিনি না। যারা এই কমিটিতে স্থান পেয়েছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ফুলের সৌরভে আপনাদেরকে বরণ করে নিতে চাই। আপনাদেরকে আবারও ফুলের শুভেচ্ছা জানিয়ে শুধু এটুকু বলতে চাই, আজকে ছোট্ট পরিসরে যেহেতু ছোট্ট আয়োজন, বক্তব্য দীর্ঘ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের সকলের জানা আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক ঘোষিত 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে। প্রিয় উপস্থিতি, আমাদের সামনে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া, আমাদের কারোর কোনো লোভ লালসা এবং আমরা কে কোথায় গিয়ে পৌঁছবো সেই ধরনের ধ্যান ধারণা থেকে আমরা কেউ রাজনীতির খাতায় নাম লিখাই নাই কখনো। আমাদের একটাই চাওয়া, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে এনে আগামী নির্বাচনে আমরা ইনশাআল্লাহ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা তারেক রহমানের হাতে বাংলাদেশের দায়িত্বভার তুলে দিতে চাই এবং সারা বাংলাদেশ ব্যাপী একটি বিশেষ দল, একটি বিশেষ বাহিনী, একটি বট বাহিনী নামে তাদের পরিচিতি ইতিমধ্যে অর্জন করেছে। ওই বট বাহিনী বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত অনলাইন অফলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের গুজব অপপ্রচার করছে, আমি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব এবং আমি যেখানে যাই এই একটি অনুরোধই সবার কাছে করতে চাই। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে এই সমস্ত গুজব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের সজাগ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে এবং সকল ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে জবাব দিতে হবে। আমি চোখে দেখলাম আর কল করে নিচে বা উপরে করে দিলাম, এর নাম দায়িত্বশীলতা নয়, এর নাম দল প্রেম নয়। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আগামী নির্বাচন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের ভাষ্য অনুযায়ী আমাদের বিএনপির জন্য অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং। আমরা ইনশাআল্লাহ যদি ঐক্যবদ্ধ থাকি, দলের জন্য যদি আমরা কাজ করি, যে কোনো বাধা, যে কোনো বিপত্তি, যে কোনো চ্যালেঞ্জ ইনশাআল্লাহ শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা সাহসের বাতিঘর হিসেবে আমরা ইনশাআল্লাহ উত্তরণ ঘটাতে সক্ষম হব। তবে আমাদের ঐক্যবদ্ধ হওয়াই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা নিজেরাই বিএনপির সমালোচনা করি, আমার দুঃখ হয় বিএনপি পরিবারের জন্ম নেয়া, বিএনপি করা, আমরা সমালোচনা করি বিএনপির। কেন ভাই, আপনার সামনে অসঙ্গতি আর চোখে পড়ে না? বাংলাদেশে 5 আগস্ট পর থেকে আজকের দিন পর্যন্ত লক্ষ লক্ষ কোটি টাকা কলমের খোঁচায় চুরি হয়েছে, কলমের খোঁচায় দুর্নীতি হয়েছে। কারা করেছে? এখন তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত নেই, তাহলে এই চোর কারা? ইতিমধ্যেই লক্ষ লক্ষ টাকা সহ রাতের অন্ধকারে নবগঠিত যারা যেই দলগুলির জন্ম নিয়েছে তারা কেন এখন ধরা পড়বে? বাংলাদেশে তো বিএনপির নামে অপপ্রচার চলছে। যারা ধর্মের নামে, ইসলামের নামে লেবাসদারি, মুখোশদারি, তারা কেন বিভিন্ন অনিয়মে ধরা পড়বে? তাই আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের মাননীয় সভাপতি ওসমান গনি ভূঁইয়া
দীর্ঘদিন এখানে রাজনীতি করেছেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব শাহজাহান সিরাজ সাহেব, ফরিদ ভাই, ইকবাল ভাই সহ এখানে উপস্থিত অনেক সিনিয়র নেতৃবৃন্দ 1978 সালে জিয়াউর রহমানের সঙ্গে হাত মিলিয়েছেন এই ফারুক ভাই। আসলে কি এই রাজনীতি করে এখানে কারো কোনো প্রাপ্তি আছে আপনারা বলেন? তাহলে দলের জন্য কাজ করতে হলে আমার বড় প্ল্যাটফর্মের প্রয়োজন নেই, আমার অনেক কিছু লাগবে সেটার প্রয়োজন নেই। আমার একটা হৃদয় থাকা লাগবে, দলের প্রতি মমত্ববোধ থাকা লাগবে, দেশপ্রেম থাকা লাগবে, মুক্তিযুদ্ধকে আমি ধারণ করতে হবে, লালন করতে হবে, শহীদ জিয়ার আদর্শকে আমি ধারণ করতে হবে, লালন করতে হবে। বেগম খালেদা জিয়া এক বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যার বিরুদ্ধে ওই ফ্যাসিস্ট হাসিনা, পলাতক হাসিনা 16 বছর চেষ্টা করেছে, এক বিন্দু পরিমাণ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। অহেতুক আমার নেত্রী, আপনার নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্র রতন্ত্র বৌরি বেগম খালেদা জিয়াকে বিনা দোষে বিনা অপরাধে জেলে বন্দী করে অহেতুক আমার নেত্রী, আপনার নেত্রীকে হত্যার উদ্দেশ্যে বন্দী করেছিল। প্রিয় ভাইগণ, আমরা আওয়ামী দুঃশাসনের 16 বছর ভুলে গেলে চলবে না। তেমনি আজকে নতুন করে যে সমস্ত বট বাহিনী, যে সমস্ত লেবাসধারী মুখোশধারীরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, তাদেরও সমস্ত অপপ্রচার আমাদেরকে মনে ধারণ করে, লালন করে এবং গুজবের জবাব দিয়ে এগিয়ে যেতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, বলার অনেক কিছু ছিল, আপনারা জানেন আজকে একটু ঠান্ডাও বেশি, অনেক নেতৃবৃন্দ এখানে কথা বলবেন, শুনবেন। আমি আপনাদের সকলকে আবারও যারা কমিটিতে স্থান পেয়েছেন সকলকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসিফ প্রদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক। দেশনেত্রী, আপসী নেত্রী, গণতন্ত্রের রতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।